নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি কি। আজকের রেসিপি হচ্ছে অরেঞ্জ জ্যাম। যেই জ্যাম আপনারা দোকান থেকে কিনে খান সেই জ্যামের রেসিপি। এখানে প্রথমে আমি 4টে কমলা লেবুকে ভালো করে ধুয়ে পুছে শুকনো কাপড় দিয়ে পুছে একদম রেডি করে নিয়ে থালার মধ্যে নিয়ে নিলাম। একটা কমলা লেবুকে আমি পুরো ছুলে নেব। এখন এই কমলা লেবুটা ছোলা হয়ে গেল। পুরো যে গায়ে যে সাদা সাদাগুলো ছোকলা ছোকলার মতন লেগে থাকে ওগুলোকেও পুরো একদম পুরো পরিষ্কার করে সব কটা রেডি করে নেব। এবার এই যে আমার পুরো কমলা লেবুটা ছাড়ানো হয়ে গেছে। আর দেখিয়ে দিচ্ছি যে ভিতরে যেরকমভাবে খোসা পাটিয়ে পাটিয়ে ভিতরে যে দানাগুলো আছে দানাগুলোকে বের করে নিতে হবে। এটা পুরোটা এরকমভাবে করে নেওয়ার পরে তারপরে যে কমলা লেবুর খোসাগুলো আছে সেই খোসার থেকে আমি একটুখানি সামান্য পরিমাণে একটুখানি খোসা নেব। খোসাটাকে নিয়ে ভিতরে যে সাদা সাদাগুলো আছে সেগুলোকে পুরো চেঁচে ফেলে দেবো। আমি যতটা নিচ্ছি ততটা আমার পুরো লাগবে না, আমি অল্প একটুই একদমই নেবো। এই যে এরকমভাবে ছুরির যে দিকটা ধার থাকবে সেই দিক থেকে এরকমভাবে নিয়ে যে ভিতরে যে সাদা সাদাগুলো আছে ওগুলোকে পুরো বের করে একদম পাতলা করে নিয়ে নিতে হবে। এরকমভাবে ছেড়ে নিতে হবে। ছেড়ে তারপরে এটাকে বেশ সুন্দর করে একটুখানি এই যে এরকমভাবে আমি করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে একটুখানি চিড়ে চিড়ে সরু সরু করে একদম কাটতে হবে। আমি যে কেটেও দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে নেবো। এরকমভাবে নিয়ে দুটুকরো করে নিলাম হাত দিয়ে আস্তে করে। করার পরে তারপরে এগুলোকে একদম ছোট 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 করে সরু করে একদম কেটে কুচি কুচি করে নেবো। এই যে এরকমভাবে সরু সরু করে কেটে রেডি করে নিচ্ছি। এই যে আমি দেখিয়ে দিলাম এরকমভাবে সরু সরু করে কেটে নিতে হবে। এটা আমার কাটা হয়ে গেছে, আমি এটা আলাদা সাইডে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমি একটা ছোট মিক্সির জার নিয়ে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে ওই লেবুগুলোকে আমি এগুলোকে পুরো দিয়ে দিচ্ছি। লেবুগুলোকে দিয়ে খুব ভালো করে আবার মিক্স করে নিতে হবে। এই যে আমার মিক্স করা হয়ে গেছে, পুরো একদম পুরো মিক্স হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে আবার একটা যে আছে সেটাকেও আমি মিক্স করে নিয়েছি। তারপরে এটা মিক্স হয়ে যাওয়ার পরে তারপরে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম। এটা আবার লেবুর রসটা পুরো ঢেলে দিলাম এর মধ্যে। পুরোটা ঢেলে দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে একটুখানি নাড়িয়ে নিলাম। 1 থেকে 1.5 মিনিট নাড়িয়ে একটা যেরকম একটু টকবক টকবক করে ফুটে উঠবে তখন আমি এখানে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি 4টে লেবু নিয়েছি সেই ক্ষেত্রে আমি 250 গ্রাম চিনিটা দিয়েছি। কেন, এই লেবুটা একটু মিষ্টি, ভালোই মিষ্টি ছিল, টক নেই, তাই 250 গ্রাম চিনি। আর যদি টক থাকে তাহলে একটু বেশি চিনি দিতে লাগবে। আর এরকমভাবে সমানে কন্টিনিউ নাড়াতে লাগবে 5 থেকে 6 মিনিট। এরকমভাবে কন্টিনিউ হাত দিয়ে এরকমভাবে নাড়াতে লাগবে। কেন, খুন্তি দিয়ে নাড়িয়ে নিলে তাহলে আর এটা দলা পেকে যাবে না। তারপরে এটা হতে 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 যখন জ্যামের মতন, আমি আগেও দেখিয়ে দিলাম, তুলে দেখিয়ে দিলাম, এরকম হয়ে যেতে যেতে তারপরে যে লেবুর খোসাটা আমি কেটে রেখেছিলাম সেই খোসাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন আমিও আরও একবার দেখিয়ে দিলাম। এরকমভাবে কিন্তু আস্তে 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 তৈরি হচ্ছে। এই যে এরকমভাবে তৈরি হয়ে যাচ্ছে। এরকমভাবে করতে করতে আমি হাত দিয়েও একটু দেখিয়ে দিলাম কতটা চটচট হয়ে গেছে। পুরো হাতে আটকে আসে, চটচট একটা ভাব চলে আসলে দেখবেন এরকমভাবে হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি পুরো গ্যাসটাকে বন্ধ করে দিলাম, পুরো যেরকম হয়ে গেছে। তারপরে আমি একটা বাটির মধ্যে এটা সার্ভ করে দিচ্ছি। কেন, যেহেতু এটা গরম, প্লাস্টিকের বা কাচের কোনো জারের মধ্যে রাখলে এটা ফেটে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি এখন বাটির মধ্যে রেখেছি। আর দেখছেন তো কড়াইয়ের থেকে যখন আমি ফেলালাম তখন কীরকমভাবে বলছে, এই যে চা দিয়ে আমি দেখিয়ে দিলাম, সোজা উল্টোভাবেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কীরকম হয়েছে। পুরো যেরকম দোকান থেকে আপনারা জ্যাম কিনে খান সেই জ্যামই পুরো বাড়িতে এরকমভাবে তৈরি করতে পারবেন। ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আর এটা পাউরুটি বা গরম গরম আটা রুটির সাথেও খেতে পারবেন। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে যেন ভালো থাকুন, সুস্থ থাকুন।